মেলা যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বর্ষার জেরে স্ত্রীকে মারধর। আর এই বর্ষার জেরে অবশেষে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করল গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার মানিকচকের রাথোটোলা এলাকায়। মৃত গৃহবধূর নাম পুষ্প মণ্ডল, বয়স 24 বছর। মৃতের বাবার অভিযোগ, স্বামীর অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে মেয়েটি। ঘটনার সম্পর্কে জানা গেছে, বিগত 3 বছর আগে বামনগোলা থানার পার্বতীডাঙ্গা এলাকার যুবক দেবাশিস মণ্ডলের সাথে পুষ্প মণ্ডলের বিয়ে হয়। তাদের 8 মাসের এক কন্যা সন্তানও রয়েছে। মৃত গৃহবধূর বাবার অভিযোগ, শিবরাত্রির দিন মেয়ে মেলা যাওয়ার জন্য তার স্বামীর কাছে বায়না ধরে। আর এই বায়নার জেরে স্বামী দেবাশিস পুষ্পকে বেধড়কভাবে মারধর করে সোমবার মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে যায় জামাই দেবাশিস মণ্ডল। আর সেদিন গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়ের মৃত্যুর জন্য জামাই দায়ী। মেয়ের মৃত্যুর খবর জামাইকে জানাতে বারংবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দেহ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে মানিকচক থানায় আসেন মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন মানিকচক থানার পুলিশ। তবে এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে। কি জন্য ফাঁসি লাগলো? মেয়ে কোনো স্বামী স্ত্রীর শুধু ঝামেলায়? হ্যাঁ, স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা। অন্য কোনো আর কারণ ছিল না? না, ওটা তো আমাদেরকে স্যার আর বলিনি না যে কী কারণে, এক ঘন্টার মধ্যে কী কারণে বুঝবো কী ঝামেলা কী। আমাদেরকে যেটা বললো সেটাই আমাকে শুনলাম। কি নিয়ে স্বামী স্ত্রীর গন্ডগোল ছিল? নাকি কোন মেলা যাওয়ার জন্য বলছিল, ওই ভোলবামের জল ঢালার জন্য। তো ওখান থেকেই মানে ঝামেলাটা ওদের সৃষ্টি আজ 15-20 দিন থেকে। তো আবার জামাই কালকেও বললো যে না, 2-3 দিন আগে মেরেছিলাম 2-4 চেমেটা। আবার মেয়েটা বললো না, এমন কানে মারলো, তো ঝাঁপ লাগানো ছিল, তো জ্বরও হয়ে গেছিলো, 3-4 দিন থেকে কিছু খাইনি। তো আমরা ভাবলাম যে ঝামেলার জায়গায় নাও খেতে পারে, তো মেয়েটাকে আমি বাড়িতে নিজে খেতে দিলাম। খাওয়ার পরে তখন আমরা চলে আসলাম কাজে, আর 3টার সময় যে দেখছি এরকম।